নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি রান্না করব, যেটা কিন্তু খুবই সহজ একটা সিম্পল রেসিপি। পেঁপেটাকে ফার্স্টে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি ডুমো ডুমো আকারে, চারকোনো আকারে শেপ দিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু সাইজটা ছোটো বড়ো আপনারা করতেই পারেন। দেখুন, ঠিক এইভাবে আমি পেঁপেগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি পেঁপেটা কাটার পরে কড়াইতে জল দিয়ে আমি পেঁপেগুলোকে দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলে পেঁপের যেটা কাঁচা গন্ধ থাকবে, ভাব থাকবে, সেটা চলে যাবে। এদিকে পেঁপেটা সিদ্ধ হতে হতে আমি ভাপিয়ানোর অবধি আমি আলুও কেটে নিয়েছি। আর নিচেটা মশলা রেডি করে নিচ্ছি। পোস্ত, এখানে মশলা বলতে কিন্তু পোস্তটাই ব্যবহার করব। পোস্তটা জলে ভিজিয়ে রেখে এটাকে সুন্দর একটা মিক্সিতে পেস্ট করে নেব। চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন, কিন্তু এখানে শুধু পোস্ত দিয়ে করলেই কিন্তু ভালো লাগবে। দেখুন, সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি পেঁপে আলু পোস্ত রান্না করছি ঠাকুরবাড়ির স্টাইলে, যেটা কিন্তু ভীষণ পুরনো রান্না। তো দেখুন, আমার এখানে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা এখানে 4 চামচ মতন দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে করছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না, জাস্ট মাত্র কয়েকটা মশলা এখানে ব্যবহার করব, সামান্যই, যেটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আলুটা ভালো করে 3-4 মিনিট ভাজার পরে কিন্তু আমি হালকা ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। লবণ কিন্তু আমি এখন অ্যাড করিনি। দেখুন, ভালো মতন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, ব্যালেন্সটা সুন্দর হওয়ার জন্য। দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা পেস্টে আমি দিয়ে নিই, পোস্তর সাথে আমি আলাদা গোটাই রাখছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। পোস্ত দিয়ে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিতে হবে কারণ সিদ্ধটা হওয়ার জন্য, কিন্তু অবশ্যই 2-3 মিনিট পোস্তটা কিন্তু ভেজে নিতে হবে। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি এটাকে কভার করে কুক করব 7 থেকে 8 মিনিট। তাতে ততক্ষণে ঝোলটাও কিন্তু, গ্রেভিটাও সুন্দর হয়ে যাবে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, 7-8 মিনিট হয়ে গেছে। পেঁপে আলু দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ আদা পেস্ট। ঠাকুরবাড়ির স্টাইলের আলু পেঁপে পোস্ত বা পেঁপে আলুর পোস্ততে কিন্তু আদাটা কিন্তু লাস্টেই দিতে হয়। আদা দেওয়ার পর 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির স্টাইলের পেঁপে আলুর পোস্ত, যেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। পেঁপের কিন্তু কোনো কাঁচা গন্ধ লাগবেই না, বা অনেকে কিন্তু বুঝতেই পারবে না যেটার মধ্যে পেঁপে দেওয়া রয়েছে। জাস্ট এবারে উপরে সরষের তেল আমি ছড়িয়ে দেবো। চাইলে এটা স্কিপও করতে পারেন। একদম সিম্পল রান্না, গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। বা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা রান্না করে আপনারা সার্ভ করতে পারেন। এভাবে যারা পেঁপে খেতে পছন্দ করে না, তাদের জন্য তো একটি অনবদ্য একটা রেসিপি। আর আপনারাও কিন্তু এটা খুব সিম্পলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।